শারদীয় দুৰ্গোৎসৱৰ প্ৰস্তুতি আৰম্ভ হৈছে বৰাকৰ প্ৰান্তত। বিগত কেইবা বছৰমানৰ পৰা ৰাজ্যৰ মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাই পূজা মণ্ডপক আৰ্থিক সাহায্য প্ৰদানৰ প্ৰক্ৰিয়া আৰম্ভ কৰিছে আৰু এইবাৰ ইয়াৰ ব্যতিক্ৰম নহ'ব বুলি বিধায়ক প্ৰকাশই কয়। মুখ্যমন্ত্ৰীৰ নিৰ্দেশ অহাৰ লগে লগে ইতিমধ্যে এইবাৰৰ পূজা সমিতিৰ তালিকা প্ৰস্তুত কৰা হ'ব বুলি বিধায়ক কমলাক্ষ দেই জানিবলৈ দিয়ে। কিয়নো শাৰদীয় দুৰ্গোৎসৱ বাঙালী আৰু পৰম্পৰাগত মানুহৰ একমাত্ৰ উৎসৱ, যিটো পূজা পৰম্পৰাগত অনুসৰি সত্যৰ পৰা কালিকলৈকে চলি থাকে। গতিকে পূজা অহাৰ আগতে ইতিমধ্যে এক আনন্দৰ পৰিৱেশৰ সৃষ্টি হৈছে। শাৰদীয় দুৰ্গোৎসৱৰ বিষয়ে কি ক'লে বিধায়ক তথা যুৱ নেতা কমলাক্ষ দে পুৰকায়স্থৰ, শুনো আহক তেখেতৰ মন্তব্য। স্বাধীনতার পূর্ণ লগ্নে সমস্ত ভারতবাসীকে জানাই আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বিশেষ করে আমরা যারা ভারতবাসী, আমাদের জন্য একটা বিশেষ দিন স্বাধীনতা দিবস, এবং যাদের নেতৃত্বে এবং যাদের শহীদের জন্য যাদের জীবন বলিদান দিয়ে আমাদের দেশ স্বাধীন করেছিলেন, ওদের প্রতি আমার শ্রদ্ধা, ওদের প্রতি আমার কৃতজ্ঞতা, ওদের প্রতি আমার প্রণাম নিবেদন করলাম। স্বাধীনতা হয়েছে, দেশ স্বাধীন হয়েছে, কিন্তু আমরা দেশকে হয়তোবা সেই জায়গায় নিতে পারিনি। কিন্তু আজকের দিনে আমরা বিশ্বাস করি যে ভারতবর্ষ যে গতিতে এগিয়ে যাচ্ছে, সামনের দিন আমরা প্রত্যেকটা ভারতবাসী মিলে সেই ভারতবাসীকে বিশ্বের বুকে একটা প্রতিষ্ঠিত দেশে রূপান্তরিত হয়, সেটাই আজকের দিনে কামনা করছি। এবং ভারতবর্ষ যেভাবে এগিয়ে যাচ্ছে সেটাই আজকের দিনে আমাদের কাছে সবচেয়ে বড় একটা প্রাপ্তি বলে আমি মনে করি। সেইভাবেই দেশ এগিয়ে যাও, আমরা সব দেশবাসী নিশ্চয়ই আমরা সেই দিকে আমরা মনোনিবেশ করব, সেই দিকে আমরা থাকবো, সেটাই কামনা করছি। দেখুন, স্বাধীনতা দিবস, সেখানে স্বাধীনতার শুভেচ্ছাটুকু জ্ঞাপন করছি। দেশ এগিয়ে যাচ্ছে, দেশের অর্থনৈতিক অবস্থা ভালো হচ্ছে, দেশের মোবাইল সেক্টরে দেশ এগিয়ে যাচ্ছে। দেশে আমরা একমাত্র দেশ যেখানে চাঁদের সাউথার্ন সাইডে গিয়ে আমাদের সেই চন্দ্রযান 3 গিয়ে পৌঁছে যেত। ব্যাপার হচ্ছে গিয়ে যে দেখা যায় যদি বর্তমান দিনে আমরা রোড কমিউনিকেশন থেকে শুরু করে প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের দেশ এখন বিশ্বের বুকে একটা প্রতিষ্ঠিত দেশ। আমি বিশ্বাস করি যেন আজকের দিনে নরেন্দ্র মোদীর নেতৃত্বে যাতে আমাদের দেশ এগিয়ে যাক, আমরা প্রত্যেক ভারতবাসী আমরা নিশ্চয়ই আমাদের দেশ এগিয়ে যাবে, আমাদের দেশ বিশ্বের বুকে প্রতিষ্ঠিত হবে, সেটাই আমরা কামনা করি। দুর্গাপূজা সন্নিকটে এবং প্রত্যেকটা পুজো প্যান্ডেলের কাজ চলছে। বিশেষ করে আমরা যারা বাঙালি, সেই দুর্গাপুজোর সময় যেভাবে পুজো এবং আধ্যাত্মিকতা দুটাই আমরা মেতে পড়ি এবং আমাদের মধ্যে একটা আনন্দের একটা বাতাবরণ সৃষ্টি হয় সেই দুর্গাপুজোর সময়। বিশেষ করে প্রত্যেকবার আসাম সরকার দুর্গাপুজোর মুখ্যমন্ত্রীর বিশেষ তহবিল থেকে মুখ্যমন্ত্রী প্রত্যেকটা দুর্গাপুজোতে আর্থিক সাহায্য করেন। তো নিশ্চয়ই এবারও মাননীয় মুখ্যমন্ত্রী সেই সাহায্যটা করবে। এবং গত কয়েকদিন আগে যখন মিটিং হয়েছিল, তখন মাননীয় মুখ্যমন্ত্রী ওনার মত প্রকাশ করেছেন যে এবার সেই আর্থিক সাহায্য যেটা 10,000 টাকা ছিল, সেটার অ্যামাউন্টটাকে আরও বর্ধিত করা হবে, কিছুটা বর্ধিত করা হবে। আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে আমার ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তো বিশেষ করে সেই অর্থরাশিটা পাওয়ার জন্য বিশেষ করে সার্বজনীন দুর্গাপুজো কমিটিকে সেই টাকাগুলো দেওয়া হবে, এবং সেই টাকা পাওয়ার জন্য সেই দুর্গাপুজো কমিটি, সার্বজনীন দুর্গাপুজো কমিটির জয়েন্ট অ্যাকাউন্টের দরকার। সেই জয়েন্ট অ্যাকাউন্ট আমার প্রত্যেকটা দুর্গাপুজো কমিটির কাছে আমার অনুরোধ থাকবে যে আপনারা বিশেষ করে সেই জয়েন্ট অ্যাকাউন্টগুলো আপনারা তৈরি রাখুন। প্রত্যেকবার সেটা হয় যে লিস্ট প্রিপেয়ার হয়ে গেল, তারপর আমাদের অ্যাকাউন্ট তৈরি হয়নি, তার জন্য অনেক দুর্গাপুজো কমিটি থেকে আমরা হয়তোবা সরকার সেইভাবে সাহায্য করতে পারে না। তার জন্য এবার দুর্গাপুজো কমিটিগুলো আমার অনুরোধ থাকলো যে আপনারা অন্তত আপনাদের জয়েন্ট অ্যাকাউন্টগুলো, ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেগুলো আছে সার্বজনীন দুর্গাপুজো কমিটিগুলো, সেগুলো তৈরি রাখুন, যাতে যে গভর্নমেন্টের তরফ থেকে, সরকারের তরফ থেকে আদেশ হওয়ার সঙ্গে সঙ্গে আমরা যাতে সুন্দরভাবে আমাদের লিস্টটা যাতে আমরা পাঠিয়ে দিতে পারি। ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে গ্রাম অঞ্চলের যেগুলো পুজো যেগুলো আছে, সেইগুলোতে 20,000 টাকা, 15,000 টাকা, সেটা একটা বড় অঙ্কের একটা রাশি হয়। তো সেই ব্যাপারে আমি মনে করি যে সে ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো তৈরি না থাকার জন্য আমরা অনেক সময় ডিপ্রাইভ হই। আমার অনুরোধ থাকবে প্রত্যেকটা সার্বজনীন দুর্গাপুজোর কমিটিকে আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো তৈরি রাখবেন, যাতে আমরা সময়মতো
আমরা লিস্টগুলো পাঠিয়ে দিতে পারি এবং সেই আর্থিক সাহায্য যেটা সরকারের তরফ থেকে দেওয়া হয় সেটার ক্ষেত্রে এবং সেটার জন্য যাতে সেই দুর্গাপুজো কমিটি যাতে উপকৃত হয় সেটাই কামনা করছি।